This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা চাঞ্চল্যকর খবর দিই আপনাদের। স্বামীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, পলাতক অভিযুক্ত স্ত্রী। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কাঁচাপাড়ার শরৎপল্লীর বাসিন্দা সুমিত মুখোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার। মঙ্গলবার রাতে সুমিতের শ্বশুরবাড়ির লোকজন এসে তাকে মারধর করে বলে অভিযোগ। স্বামীকে খুনের পর অভিযোগ পলাতক স্ত্রী। সুমিতের বিরুদ্ধে থানাতে অভিযোগ জানানো হয়। পুলিশ থানায় নিয়ে গেলেও পরে ছেড়ে দেয় সুমিতকে। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, যে খবরে এই মুহূর্তে নজর, স্বামীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পলাতক অভিযুক্ত স্ত্রী। কাঁচাপাড়ার শরৎপল্লীর বাসিন্দা সুমিত মুখোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার। অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, ঠিক কি ঘটনা ঘটেছে এবং সেই স্ত্রী, তার কি কোনো রকম কোনো খোঁজ পাওয়া যাচ্ছে? কি বলছে পরিবারের লোকজনরা? দেখো, শ্রী স্নেহা মুখার্জি ওরফে স্নেহা রায়, তারকে খুঁজছে দিশপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে এবং তার পরিবারের বিরুদ্ধে এই যে স্বামী, তার যে ছেলের বাড়ির লোক, তারা অভিযোগ করেছে, খুনের মামলা করেছে, খুনের এফআইআর দায়ের হয়েছে। কেন? দীর্ঘদিন ধরে তার উপরে মানসিক অত্যাচার, তার কাছ থেকে টাকা পয়সা আদায় করার জন্য মানসিক প্রেশার দিত তার পরিবার, এবং সে নিজে প্রেশার দিত। সেই তাকেই যেটা ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে মেরে ঝুলিয়ে দিয়েছে তার পরিবারের লোকজন, অর্থাৎ স্নেহা রায়ের পরিবারের লোকজন তার স্বামীকে, অর্থাৎ স্নেহা রায়ের স্বামীকে মেরে ঝুলিয়ে দিয়েছে, শ্বাসরোধ করে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। যদিও পুলিশ তদন্ত করে দেখছে যে এই মানসিক প্রেশারে, মানসিক যন্ত্রণায় সে সুইসাইড করতে বাধ্য হয়েছে কিনা, বা তাকে খুন করে শ্বাসরোধ করে তাকে গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে কিনা। তবে এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে স্নেহা মুখার্জি তার যে মোবাইল, সে মোবাইল ট্র্যাক করছে বীজপুর থানার পুলিশ। তবে সুমিত মুখার্জির দেহ কিছুক্ষণ পরেই, তার মৃতদেহ, সুমিত মুখার্জির মৃতদেহ ময়নাতদন্তে পাঠাবে বীজপুর থানার পুলিশ, ব্যারাকপুর পুলিশ মর্গে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া রয়েছে। নজর রাখুন, নজর রাখুন। ধন্যবাদ। এখানে ও স্বামী স্ত্রী দুজনেই ছিল, বাড়িতে ছিল, বাড়িতে দুজনেই ছিল। দুজনে থাকার পর ছেলেটা একটু বিড়ি খেত, একটা বিড়ি চেয়েছে। ওই বিড়ি চাওয়া নিয়েই বউতের সাথে অশান্তি। তা ওই অশান্তিটা হতে হতে ওইটা বড় পরিণত হয়েছে। তবে ও মেয়েটাকে ও মারেও নি, কিছু করেনি, এমনি মুখে কথা বলেছে। মুখে কথা বলার পর এবার দুই একটা অশান্তি হতে মেয়েটা ওর মার কাছে ফোন করেছে। মা বাবা দুজনে এসেছে দুপুরবেলা। ওই মেয়ের মা আর মেয়ের বাবা তিনজন মিলে ওই ছেলেটাকে মেরেছে। আমার ছেলে ওর মা বাবাকে পায়ে ধরেও ক্ষমা ছিল। তারপর আজকেও আবার গিয়ে আমার ছেলেকে টেট দিয়েছে। কারা দিয়েছে? বৌমা দিয়েছে। তারপরে আমার ছেলে কালকে থেকে খায় না। তারপরে দুপুরবেলা আমাকে বললো, মা তুমি ভাত খাও। আমি কি, বাবা তুইও তো খাসনি। বলছে না তুমি খাও, বলেও ঘরে শুলো। এবার শুয়ে যে কখন এই কাজ করলো, আর আমার ছেলের কালকের থেকে না খাওয়া, আমি ওদের শাস্তি চাই। ময়নাগুড়ি থেকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে ত্রিকোণ প্রেমের জেরে খুনের অভিযোগ। নিজের বাড়িতে মাটি খুঁড়ে উদ্ধার গৌতম রায় নামে যুবকের দেহ। ব্রহ্মপুর বাজার সংলগ্ন এলাকার ঘটনা। যুবকের সঙ্গে কাজ করতেন পরিমল রায় নামে এক ব্যক্তি। অভিযোগ, তার স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন গৌতম রায়। ত্রিকোণ প্রেমের জেরে খুন বলে দাবি স্থানীয় পঞ্চায়েত সদস্য বাবলু রায়। পরিমল রায়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। পলাতক পরিমল রায় ও তার স্ত্রী। মার্ডার হয়েছে, আমরা কোন ছেলে আসছে নাকি বাইক পাওয়া গেছে, কিন্তু এখন আর লোকের সন্ধান কোনো নাই। মানে কি অনুমান করা হচ্ছে খুন করে এখানে? হ্যাঁ, ওইটা যেহেতু প্রশাসন আছে, প্রশাসনের মুখে যেটা শোনা আর কি, খুন করে বাড়ির ভিতরেই আছে এটুকু মনে হচ্ছে। হ্যাঁ, বাইক উদ্ধার হয়েছে। বাড়িতে বাইক হয় নাই, পাশে জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে বাইকটা পাওয়া গেছে। মালদায় ঠিকাদার খুনে গ্রেপ্তার স্কুল শিক্ষক টিভি9 বাংলার ক্যামেরার সামনে স্বীকার করেছিলেন যে তার স্ত্রী খুন করেছিলেন। তবে পুলিশই তদন্তে উঠে এসেছে ঠিকাদারকে খুনে স্ত্রীকে সাহায্য করেছিলেন স্কুল শিক্ষক। শিক্ষককে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে জানতে পারে পুলিশ, নিহতের শরীরে 3টি অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। খুনের ঘটনায় আরও কেউ যুক্ত থাকতে পারে জানিয়েছেন পুলিশ সুপার। অবৈধ সম্পর্ক ও টাকা পয়সার লেনদেন সংক্রান্ত বচসার জেরেই খুনের পরিকল্পনা। ঠিকাদার সাদ্দাম নাদাবকে খুন করতে তপনে ডেকে পাঠানো হয় বলে পুলিশ সূত্রে খবর। ওনার হাজব্যান্ড কনফেস করেছেন, তারপরে আজকে ওনাকেও অ্যারেস্ট করা হয়েছে। এরপরেও আমরা সার্চ করছি, ওখানে যে কাপড় পাওয়া গেছে আর যে ফোন কলস আছে ওটা স্টাডি করে আমরা দেখছি আর কোনো লোক যদি ওর সঙ্গে জড়িত ছিল অথবা নেই।
এখন আমরা দুজনকে অ্যারেস্ট করেছি আর অ্যাকর্ডিংলি যে সেকশনস আছে ওটা অ্যাড হয়েছে ওখানে কেসে, এখনও রিকভার হয়নি, ওটা আমরা সার্চ করছি। ওনারা मतलब কন্ট্রাডিক্টরি স্টেটমেন্টস দিচ্ছে, ক্লিয়ার বলছে না কি